দূরপাল্লার ট্রেন যাত্রায় অজ্ঞাত ব্যক্তির সঙ্গে পরিচয়, ভিড়ে ঠাসা ট্রেনে সিট পাইয়ে দেওয়া, মোবাইলে লুডো খেলা, একসঙ্গে খাওয়া দাওয়ার মাধ্যমে গড়ে ওঠে সখ্যতা। তারপরেই আবেদন, আমার মোবাইল হারিয়ে গিয়েছে, বাড়িতে ফোন করার জন্য আপনার মোবাইলটা দেবেন। মোবাইল অজ্ঞাত ব্যক্তির হাতে তুলে দিতেই ঘটে বিপত্তি। কয়েক ধাপে দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে 27,000 টাকা খোয়া গেল বালুরঘাটের এক পরিযায়ী শ্রমিকের। এমনকি তার মোবাইলের সিম খুলে নিয়ে ফোনের পাসওয়ার্ড বদলে দিয়েছে দুষ্কৃতী। সাইবার প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হলেন সুকুমার হালদার নামের ওই প্রতারিত। দিল্লির গুড়গাঁওতে একটি কল সেন্টারে সাফাইয়ের কাজ করেন পরানপুর এলাকার বাসিন্দা সুকুমার। দিল্লিতেই কাজ করেন তার শ্যালক। গত সোমবার রাতে তারা দুজন ফারাক্কা এক্সপ্রেস ধরে বালুরঘাটে ফিরছিলেন। সেদিনেই তার অ্যাকাউন্টে কোম্পানির তরফে বেতন বাবদ 15,000 ঢুকেছিল। প্রতি মাসের বেতন তার সেই মাসেই খরচ হয়ে যায়, যা নিয়েই তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। মাঝপথে তার কামরায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওঠেন, যিনি তার বাড়ি কালিয়াচক বলেন। ট্রেনের সিট পেতে সমস্যা হচ্ছিল সুকুমারের। তিনি তাকে সিট করে দিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে একাধিক গল্প শুরু করেন। তার সঙ্গে ট্রেনে খাওয়া দাওয়া চলে বিস্তর। সময় কাটাতে লুডো খেলার প্রস্তাব আসে অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে, কিন্তু সেই অ্যাপ না থাকায় তিনি ওই ব্যক্তির হাতে মোবাইল তুলে দেন। তিনজনে মিলে লুডো খেলাও চলল ট্রেনের কামরায়। মঙ্গলবার রাতে বাড়িতে ফোন করার নাম করে সুকুমারের কাছ থেকে মোবাইল নেন ওই প্রতারক। তার মোবাইলে ফোনপে অ্যাপে একটি সামান্য টাকা থাকা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা ছিল। সেখান থেকে প্রায় 2,000 টাকা নিয়ে নেয় দুষ্কৃতী। পরে সেই অ্যাপে তার আরও দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক লিঙ্ক করে নেয় প্রতারক, যেখানে একটি ব্যাংক থেকে 3 ধাপে 5,000 টাকা করে মোট 15,000 টাকা ও আরেকটি ব্যাংক থেকে 3 ধাপে 12,000 টাকা লোপাট করে ওই দুষ্কৃতী। বিষয়টি তখনও বুঝতে পারেননি সুকুমার। মালদা স্টেশনে ট্রেন থেকে প্রতারক নামার পরেই মোবাইল হাতে নিয়ে দেখেন তার ফোনের পাসওয়ার্ড কাজ করছে না, এমনকি নেটওয়ার্ক নেই। পরে দেখেন মোবাইলের সিমও খুলে নিয়ে গিয়েছে ওই দুষ্কৃতী। পাশাপাশি তার শ্যালকের মোবাইল থেকেও কয়েক হাজার টাকা গায়েব করা হয়েছে। অবশেষে প্রতারিত ব্যক্তি এদিন সাইবার থানায় অভিযোগ জানিয়েছেন। আমি এসেছিলাম এই জন্য যে আমি দিল্লিতে গাড়িতে উঠছি, ওঠার পরেও ওই ছেলেটাও আমার বয়সে ও উঠে আমাকে বলতেছে, দাদা সিট পাওয়া যায়? বললাম না, আমাদের কনফার্ম সিট হয়নি। তো বলছে আমারও তো হয়নি, আমার জেনারেল টিকিট। চলো একসঙ্গে, তুমি কোথায় নেবে? বালুরঘাট। তাহলে আমি মালদা যাবো কালিয়াচক। ঠিক আছে, তো বলতেছে এরকম ব্যাপার, তাহলে এক জায়গায় বসা। তো বলছে দাদা আমার মোবাইলটা হারিয়ে গেছে, মোবাইলটা একটু জানতে ফোন করবো। এই ফোন করবো করতে করতে আমাকে চা খাওয়াচ্ছে, বিস্কুট খাওয়াচ্ছে, ও খাচ্ছে, যেটা হিচ্ছে সেটাই খাওয়াচ্ছে। করতে করতে মোবাইল নিয়ে আমার লুডো খেলালো, আমার সাথে লুডো খেললো। খেলতে খেলতে মোবাইলটা একটু জানতো। এই করতে তো মোবাইল নেওয়ার পরে ও কালিয়াচক নামলো। তারপর আমি মোবাইল নিয়ে আসে দেখে মোবাইল আমার টাওয়ারও নেই, ইয়েও নেই। তো তারপর দেখে আমার বড় শালা আমার সাথে ছিল, ও আসছিল দিল্লির থেকে, একসাথে এসেছিলাম। বলতেছে কি যাইবো এরকম ব্যাপার, আমার মোবাইলে টাকা নেয়, ওই ছেলেটা মনে হয় হ্যাং করে দিয়েছে। একটা ভদ্রলোকের দেখালো, বলছি হ্যাঙ্গার হ্যাঁ হ্যাকার। তো টাকাটা নিয়ে নিছি। তো বলে তোমারটাও চেক করে দেখো। তারপরে বলতে পারো। তাহলে তখন বালুঘাট আসার সাথে সাথে এটিএম চেক করে দেখি আমার মোবাইলে 10-11 তারিখে টাকা ঢোকে। দেখি যে ওই টাকা এটিএম চেক করে দেখি টাকা নেয়। কয়টা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে? আমার একটা সেন্ট্রাল ব্যাংক ছিল, একটা স্টেট ব্যাংক ছিল। স্টেট ব্যাংকে হলো 12,000 আর সেন্ট্রাল ব্যাংকে 15,000 টাকা গাইড, মানে 27,000 টাকার মতো। হ্যাঁ, টোটাল 7,000। ফোনপে ইউপিআই যেটা ছিল ওইটাও গেছে। ওটা কত? আরেকটা যে কোটাক অ্যাকাউন্ট থেকে বলছিলাম, ওটাতে কত গেছে? ওটা অল্প 2,000 টাকা হবে। ওখান থেকে 2,000 টাকা গিয়েছে। আচ্ছা, এই যে ট্রেনের মধ্যে অপরিচিত ব্যক্তিকে মোবাইল দিলেন, কিভাবে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিল আপনার? কীভাবে বিশ্বাস করলেন? বিশ্বাস করলাম যে ও মালদা নামবে, আমিও মালদা নামবো বলে বালুঘাট নামবো। একসঙ্গে আসতেছিলাম। তো বলছে যে দাদা তাহলে চা খা। চা খাতে খাতে লুডো খেলেন। লুডো খেলে বসে আপনার কি মোবাইলের পাসওয়ার্ডও চেঞ্জ করে দিয়েছে, সিমও খুলে দিয়েছে? সব কিছু আমার মোবাইলে কিচ্ছু নেই। মোবাইলে কোনো পাসওয়ার্ডও হচ্ছে না, মোবাইল ব্যবহার করতে পারছেন না, মোবাইল লকে। আপনার মোবাইলে কি ফোনপে ছিল? হ্যাঁ, মোবাইল ফোনপে ছিল। আর আপনার নাম এবং কোথায় বাড়ি? নাম সুকুমার হালদার, বাড়ি পরানপুর, বালুঘাট থানা। আর কোথায় কাজ করতে গিয়েছিলেন? দিল্লিতে, দিল্লি গুড়গাঁও। কী কাজ? কল সেন্টারে সাফ সাফাই কাম। কতটা কষ্ট করে এই টাকাটা জমিয়েছিলেন?
11,500 টাকা 12,000 টাকা স্যালারি মাসে। আপনার বেতনের টাকা কেটে নিয়েছে? বেতনের টাকা 11 তারিখে টাকাটা ঢালছে আমার, ওই বেতনের টাকাটাই কাটছে। মান্থলি জমা হয় না টাকা আমার, কত? ওই যে টাকাটা হয় সে টাকাতেই খরচা করি। এখন কি চাইছেন? এখন আমি বলতে আপনারা প্রশাসন 10 জন লোক যদি আমার এই উপকারটা করতে পারেন,